দীর্ঘ 18 মাস ক্ষমতায় থাকা অবস্থায় শুধু নিজের জন্য সুযোগ সুবিধা নিয়েছেন, নিজের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহার করিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে সুদ মওকুফ করেছেন, নিজের সব প্রতিষ্ঠানের ক্ষমতায় বসে নিজের নামে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। বিদায়ের আগেও নিজের জন্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে ভোলেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি আজকে জাতীয় সংবাদ মাধ্যমে আলোচনা একটি হচ্ছে, এটি নিয়ে আসলে কী ভাবে দেখছেন বিষয়টি? আমি তার এই সর্বশেষ পরিণতি দেখে কখনো কখনো লজ্জিত হই, কখনো কখনো কষ্টে বুক ভেঙে যায়। এমন একজন মানুষ আমাদের এই দেশে জন্মগ্রহণ করেছিলেন, যিনি আমাদের আলো দেওয়ার কথা, অথচ ব্যক্তি স্বার্থ, লোভ, এই জায়গাটায় তিনি কোনো কিছুর ঊর্ধ্বে উঠতে পারলেন না। নিজে দায়িত্ব নেওয়ার পর প্রথমেই যেটি করলেন, নিজের প্রায় 1000 কোটি টাকার সুদ মাফ করে নিলেন। উনি এলেন, উনি নিজে নিলেন এবং যাওয়ার সময় চলে গেলেন। স্বার্থপরতা, লোভের একেবারে চূড়ান্ত একজন উদাহরণ দেওয়া যায় ডক্টর ইউনূসকে। তার যে বাংলাদেশের মানুষের জন্য যত কিছু করার সুযোগটা ছিল, তিনি কিছুই করেননি। আমরা জানতাম তিনি দায়িত্ব গ্রহণ করলে সারা পৃথিবী আমাদের কাছে আসবে, আমাদের সাথে তাদের সংযোগ তৈরি হবে, আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক রকমের সাপোর্ট আমরা পাবো। কিন্তু তিনি হয় একটা মাকাল ফল, অথবা তিনি এই দেশকে ওন করেন না। যদি ওন করতেন তাহলে এই ধরনের চুক্তির মধ্যে এই দেশকে ফেলতেন না, নিজের সুবিধাগুলো 16 আনা তিনি আদায় করতেন না, অথবা তিনি মনেই করেন না যে এই দেশের জন্য তার কোনো কিছু করা উচিত। আপনি রোহিঙ্গার কথা বলেন, অন্যান্য জায়গার কথা বলেন, বিনিয়োগের কথা বলেন, প্রত্যেকটি জায়গায় তিনি যে ধরনের আমাদের এই জায়গাটায় যে হাইপটা তুলেছিলেন এবং পরবর্তীকালে তিনি যে ব্যর্থতাটা দেখিয়েছেন, এটি আমি ব্যর্থতা না বলে বলবো যে তিনি এটিকে ওন করেননি। জাস্ট কিছুদিন এসেছিলেন, তার এই ধরনের একটা স্বপ্ন ছিল, এই দেশকে শাসন করবেন, করেছেন এবং যাওয়ার সময় নিজের সুযোগ সুবিধা নিয়ে চলে গেছেন।